যদি না পারেন, রাসূল আমাকে আপনাকে অপশন দিয়েছেন, যদি তুমি ইলম শিক্ষা অর্জন করতে না পারো, ওই আলেমের ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ। আমাদের এত সুন্দর কথা শুনে কেমন করে সওয়াল আসে না। যদি তুমি আলেম না হতে পারো, তাহলে তোমরা ওই আলেমের ছাত্র হয়ে যাও। ভাই বলেন না, এই যে আমি যে এখন আপনাদেরকে দুই চারটা কোরআন হাদিস শিখিয়েছি, আপনাদের সঙ্গে কথা বলতেছি, আপনারা আমার কাছ থেকে কিছু শিখতেছেন। জোর করবেন না, কিছু শিখতেছেন না, নাকি একবারে খালি হাতে এখান থেকে যান? কিছু শিখেন না, অবশ্যই কিছু শিখতেন। এই জন্য আমি শুধু আমি আপনাদের ওস্তাদ থাকি। আমি আপনাদের কি ওস্তাদ মাইন্ড করে না, আমার বয়স ছোট, কি বাধা ব্যবস্থা করবো না। শিক্ষা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি শিক্ষা অর্জন করতে পারেন, এখানে কোনো কি নাই, অপমানিত হওয়া বাধা সুযোগ নেই। শিক্ষার ক্ষেত্রে কোনো কি নাই। আপনি যদি মনে করেন আমি ছোট হয়ে যাবো, ওদের কাছ থেকে দাঁড়িয়ে দেন, এদের সাথে আমাদের মানুষ সরবরাহ করতে পারবো, তাহলে আপনি কিছু করতে পারবেন। এই যে আমি আপনারা মুসলিম হয়ে আপনারা আমার সাথে বসেছেন কিছু শেখার জন্য, ঠিক আছে? এই যে আপনারা বসেছেন, যদি আপনাদের নিয়মটা সঠিক হয়, যদি আপনাদের নিয়মটা যদি মজবুত হয়, মনে রাখবেন এই যে আপনারা বসেছেন, এই বসার কারণে আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ কিছু করতে পারি নাই, আল্লাহর সংস্পর্শে ছিলাম, আলেমের কথা শুনেছি, আলেম থেকে কোরআন হাদিস শিখেছি, আল্লাহ কিন্তু আলেম হতে পারে নাই। আল্লাহ যখন দিকে তুমি করেছিস, ও বান্দা তা আমি আল্লাহকে করতে না দিব। সুবহানাল্লাহ। এরপরে কি বলেছেন? যদি আলেম ছাত্র হও, আমি অথবা আলেমের সাথে কথা বসা করো, কি করো? কি করো? এখন তো আলেমের সাথে উঠে বসে, আরে ওজন মানুষ বেতন পায় 7,000 8,000 টাকা, আর আমি বেতন পাই 25,000 টাকা, কথা বলেন না। আমি বেতন পাই 25,000 টাকা, এই বেতন কি আমার সাথে কি যায়? কথা বলেন না, বলে দিলেন না। আমি বেতন পাই 20,000 30,000, আমি বেতন পাই 25,000, আমি বেতন পাই 50,000, আমি চাকরি করি, আমি কর্ম করি, আমি ব্যবসা করি, আমি টাকা ইনকাম করি প্রতি মাসে 30,000 টাকা, আর ওই আলেম বেলা 5,000 টাকা 7,000 টাকা বেতন পায়, তার সাথে কি আমার যায়? কথা বলেন না, যেরকম বলে কিনা বাবা মনে রাখছেন, একটা ভালো ফল ধরেন আপনার গাছেরটা ভালো ফল ধরছে, এটার সাথে আর একটা নষ্ট ফল যেটা নষ্ট হয়ে যায়, ওই ভালো ফলের সাথে যদি নষ্ট ফল লেগে থাকে, ওই বারোটা কি হয়ে যায়? যেরকম না কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আর যখন একটা ভালো ফলের সাথে আরেকটা ভালো ফল লেগে যায়, ওই ভালো ফলের সাথে থাকার কারণে আরেকটা ফল ভালো ফলের কমে যায়। এই কারণে একজন আলেমের সাথে থাকলে, একটা আলেমের সাথে সুসম্পর্ক রাখলে, একজন আলেমের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং রাখলে, আপনি ওই আলেমের দোয়ার কারণে, ওই আলেমের কাছে কাছে থাকার কারণে আপনি কুরআনে কিছু শিখলেন, এই শিখার কারণে আপনি আমল করলেন, ওই আমল করে আপনি আল্লাহর জান্নাত অর্জন করবেন। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। কারণ আলেম থেকে যদি আপনি